দীর্ঘ 11 ঘন্টা মৃত মায়ের লাশ আটকে রেখে তার ছেলেকে কান ধরে উঠবোস করিয়ে তবেই লাশ ফেরত দিয়েছেন চিকিৎসকরা। স্বজনদের দাবি, সময় মতো অক্সিজেন না পেয়ে রোগী মারা গেছেন। অন্যদিকে চিকিৎসকদের অভিযোগ, মৃত্যুর পর তাদের উপর হামলা চালানো হয়েছে। আসলে কি ঘটেছিল সেদিন, তা নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 11 ঘন্টা মৃত মায়ের লাশ আটকে রেখে তার ছেলেকে কান ধরে উঠবোস করিয়ে তবেই লাশ ফেরত দিয়েছেন চিকিৎসকরা। স্বজনদের দাবি, সময় মতো অক্সিজেন না পেয়ে রোগী মারা গেছেন। অন্যদিকে চিকিৎসকদের অভিযোগ, মৃত্যুর পর তাদের উপর হামলা চালানো হয়েছে। আসলে কি ঘটেছিল সেদিন? ঘটনাটি ঘটেছে রংপুরে। শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে রংপুর নগরের নিউ জুম্মাপাড়ার বাসিন্দা 55 বছর বয়সী নূরজাহান বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার ছেলে রিফাত হোসেন দ্রুত তাকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। স্বজনদের অভিযোগ, হাসপাতালে আনার পর নূরজাহান বেগমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকলেও চিকিৎসকরা চিকিৎসা শুরু না করে ভর্তি প্রক্রিয়া নিয়ে ব্যস্ত ছিলেন। রিফাত হোসেনের দাবি, তিনি বারবার অক্সিজেনের জন্য আকুতি জানালেও কর্তব্যরতরা কর্ণপাত করেননি। এমনকি অভিযোগ উঠেছে, হাসপাতালে অক্সিজেন ও মাস্ক মজুদ থাকা সত্ত্বেও রিফাতের কাছে 500 টাকার দাবি করা হয় এবং তাকে বাইরে থেকে মাস্ক কিনে আনতে বলা হয়। দীর্ঘ সময় বিনা চিকিৎসায় পড়ে থাকার পর ভোর 4টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন নূরজাহান বেগম। মায়ের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে রিফাত কার্ডিওলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার রাকিবুল হাসান এবং ইন্টার্ন চিকিৎসক নাইম ও রাকিবের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে হাসপাতাল রণক্ষেত্রে পরিণত হয়। ইন্টার্ন চিকিৎসকরা এর প্রতিবাদে কাজ বন্ধ করে মর্গের সামনে অবস্থান নেন। তারা ঘোষণা দেন, রিফাতকে গ্রেপ্তার না করা পর্যন্ত লাশ হস্তান্তর করা হবে না। দুপুরে জরুরি বিভাগে তালা ঝুলিয়ে 3 ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন শত শত সাধারণ রোগী। মায়ের মৃত্যুর দীর্ঘ 11 ঘন্টা পর বিকেলের দিকে হাসপাতালের চিকিৎসকদের দেওয়ার শর্ত মেনে নিতে বাধ্য হন রিফাত। লাশ পেতে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের একটি কক্ষে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে উপস্থিত চিকিৎসকদের সামনে তাকে প্রকাশ্যে কান ধরে 10 বার ওঠবোস করানো হয়। এই অবমাননাকর পরিস্থিতির পরই কেবল মায়ের নিথর দেহ রিফাতের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে মানসিকভাবে বিধ্বস্ত রিফাত বলেন, আমার আর কোনো দাবি নেই। আমি শুধু চাই আর কোনো মায়ের সাথে যেন এমন না হয়, আর কোনো সন্তান যেন এভাবে না ভোগে। আমি সব অভিযোগ ভুলে গেছি, শুধু আমার মায়ের দাফনটুকু শান্তিতে করতে চাই। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।